হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো, আজকে সানডে, সকাল সকাল রেডি হয়ে গেলাম। আমরা যাব পাঁচমুড়া নববৃন্দাবন। দেখতে পাচ্ছ গেটে চাবি দেওয়া হচ্ছে, বাবা দিচ্ছে, আর মা, বৌদি আর পুচকি বসে আছে, দাদা ফটো তুলছে। আর দেখো আমাদের টোটো চলে এসছে, এরপর সকলে চেপে পড়েছে, আমিও চেপে পড়ি। তো দেখো বন্ধুরা, আমাদের যাত্রা শুরু ত্রিধরা মিলন মন্দির নববৃন্দাবনের উদ্দেশ্যে। তো খুব সুন্দর লাগছে পরিবেশটাতে, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে মা আর বাবা, আর অপোজিট সাইডে আমি আছি, বৌদি আছে, পুচকি আছে, আর দাদা সামনে রয়েছে। তো দেখো হাওয়াতে আমার চুলের অবস্থা দেখো। আর এই যে বৌদি ঘুমিয়ে পড়েছে। দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি, এটা মন্দিরের বাইরেটা। তো খুবই সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। আর এই যে বাইরে অনেক দোকান বসেছে, এটা মেন রোড, রোডের পাশেই মন্দির। তো খুবই ভালো জায়গা, আমার তো খুবই ভালো লাগলো। তোমরা যদি কেউ এসেছো আগেই মন্দিরে, অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। মন্দিরে এসে পৌঁছাতেই দেখতে পাচ্ছ আমাদেরকে তিলক পরিয়ে দিল। তো তিলক পরে খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, মা বাবা গেটের সামনে চলে গেছে। এই যে দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, এটা সামনে ঢোকার রাস্তা। তো ভেতরটা কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, আর খুবই সুন্দর মন্দিরের পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো এটা মন্দিরের ভেতরে সামনের দিকটা। তো এরপরে উপরে আমরা উঠব। এখানে খুবই সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি, তার সাথে কৃষ্ণের ৮ সখী। আর এখানে সবাই বসে আছে, কীর্তন হচ্ছে, কত ভিড় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে উপরে মেন গেট, এখানে রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। ভেতরে পুজো হচ্ছে, তাই লাইন দিয়ে সকলে পুজো করাচ্ছেন, এই জন্য গেটের সামনে প্রচণ্ড ভিড় রয়েছে। তো ফাঁকা টাইমে আমি অবশ্যই তোমাদের ভেতরটা শেয়ার করব। এটা মন্দিরের চারপাশটা দেখো, তোমাদের সাথে ঘুরে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা, চারিদিকে নানা রকম ঠাকুরের ফটো দিয়ে। আর সকলে এখানে বসে রয়েছে, রেস্ট করছে। এই যে পুচকি আর বৌদি, ওই যে মা সামনে এগিয়ে যাচ্ছে, ওখানে কোনো একটা ঠাকুরের মূর্তি আছে, চলো দেখি। দেখো মা কালীর মূর্তি, খুবই সুন্দর দেখতে লাগছে। চারপাশে শুধু ঠাকুরের ছবি রয়েছে, শ্রীকৃষ্ণের নানা রকম লীলার ছবি রয়েছে। আর এটা দেখো মন্দিরের উপর থেকে বাইরের দিকে দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা কাঁচ দিয়ে ঘেরা। তো খুবই সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ। যারা যারা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা আসেনি তারা অবশ্যই একবার এই মন্দির ঘুরে যেও। দেখো এবার তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের ভেতরটা, কত সুন্দর। ওই দূরে দেখো, ওখানে সকলে বসে রয়েছে। এই যে এরপর মা পুজো করাবে, তো মাও লাইনে দাঁড়িয়ে পড়েছে। দেখো আবারও একটু ফাঁকা পেলাম, তার জন্য তোমার সাথে ভালো করে পুরো মন্দিরের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো, এত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। আর এখানে এসে সত্যি খুবই ভালো লাগলো। নিচে জগন্নাথ, সুভদ্রা, বলরামও রয়েছে, বাকি অন্যান্য ঠাকুরও রয়েছে। পুচকিকে দেখো কেমন বসে পড়েছে ফটো তুলবে বলে। দেখো এটা পাশেই মন্দিরটা, তো এখানেও চলে এলাম আমরা প্রণাম করতে। ওই যে মা উঠে পড়েছে, প্রণাম করবে। আর এখানে গাছতলাটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। তো চলো তোমাদের শেয়ার করি কী কী ঠাকুর রয়েছে।
এখানে রয়েছে বাবা শিব, তো সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানেও দেখো বজরাংবলী রয়েছে, আরও নানা রকম রাম সীতা লক্ষণ। তো ওখান থেকে আমরা চলে এলাম কুমোরপাড়া। তো এখানে দেখতে পাচ্ছ মাটির অনেক রকম জিনিস তৈরি হচ্ছে। তো এই পাড়াটায় সকলে ঘুরতে আসছিল, তো আমরাও চলে এলাম ঘুরতে। এরপর আমরা চলে এসেছি আবার মন্দিরে। দেখো এখানে কীর্তন হচ্ছে, কত লোকের ভিড়, আর প্রচণ্ড রোদও দিয়েছে, গরমও খুব লাগছে। এখানে দেখো ঠাকুর মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য কত লাইন পড়েছে। তো আমরাও এখানে লাঞ্চটা করে নেব, তো সেই কারণে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো প্রচণ্ড বড় লাইন হয়েছে, এটা মেয়েদের লাইন, আর অন্যদিকে ছেলেদের লাইন আছে। দেখতে পাচ্ছ কত লোক, দেখা যাক কতক্ষণে আমরা ঠাকুরের প্রসাদ পাই। এই যে সকলে যেতে শুরু করেছে, এখন বাজছে দুপুর 1টা। তো অবশেষে আমরাও খাবার জায়গার ভেতরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ সকলেই খেতে বসে পড়েছে, আমরাও বসে পড়েছি খেতে। প্রচুর লোক, দেখতেই পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ সকলে ঠাকুরের নাম করে নিচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। সকলে একসাথে ঠাকুরের নাম করছে। এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খাবার খেয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এই যে পুচকির বায়না হচ্ছে খেলনা কেনার, তো পুচকির জন্য খেলনা কিনছি আমরা, দেখতে পাচ্ছ। এরপর আমরা বাড়ি ফিরে যাব, এখন 3:30 বাজছে। তো মন্দিরের বাইরেটা দেখো, আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সকলে টোটোতে চেপে পড়েছে, এবার বাড়ির পথে যাত্রা শুরু করব। দেখতে পাচ্ছ সকলে চেপে পড়েছে, আর আমরা সকলে মিষ্টি পান খাচ্ছি, আমিও খাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে আমি আবার আসছি। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এলাম, এখন বাজছে 4:30। তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।